উদয় সিংহ এবং তার পুত্র মহারানা প্রতাপ, আর তাদের এই দুর্গ বর্তমানে যা সিটি প্যালেস নামে পরিচিত। এই সিটি প্যালেস রাজস্থানী আর্কিটেকচার এবং মোগল আর্কিটেকচারের সংমিশ্রণে তৈরি। বর্তমানে যা রাজস্থানের উদয়পুর শহরে অবস্থিত। তাহলে বন্ধুরা, চলো আজকে সিটি প্যালেসকে দেখব তোমাদের সঙ্গে নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সিটি প্যালেস যা পিছোলা লেকের পূর্ব দিকে অবস্থিত। প্রায় 450 বছর আগে 1553 সালে এর কাজ শুরু করেন মহারানা উদয় সিংহ। মেওয়ারের রাজা ছিলেন, আর এই উদয়পুর হল মেওয়ারের রাজধানী। Okay, three gate you see known as a Tripolia. Tripolia means three gate, and all those three gate dedicated to Lord Brahma, Vishnu, and Shiva. And here, অর্থাৎ সিটি প্যালেসের প্রবেশদ্বারে যে 3টি গেট রয়েছে সেটা হলো ব্রহ্মা, বিষ্ণু এবং শিবা। প্রবেশদ্বারের সম্মুখভাগে যে খাঁচাটা দেখা যাচ্ছে সেখানে রাখা থাকতো বাঘ, এবং তার পাশে যে উঁচু জায়গা করা আছে সেখানে থাকতো হাতি। এই জায়গাতে হাতি থাকতো। and even place you see over here, this belongs to elephant. 4 elephants used to stand over here, and they used to welcome for the king. While they used to come and go this way, they used to welcome like this. They used to lift their trunk in this way and welcome for the king. Even during the night time, they used to take rest also over here. এই জায়গাতে আরও কিছু হাতি থাকতো, যেগুলো মহারানাদের স্বাগত জানাতে রাখা থাকতো। এই সিটি প্যালেসে প্রবেশ করার জন্য অবশ্যই প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়, তবে স্টুডেন্ট কার্ড দেখালে সেখানে ছাড় পাওয়া যায়। অসাধারণ সুন্দর এই সিটি প্যালেস, যা আগ্রার মুঘলদের ফোর্টেও হার মানাবে। সিটি প্যালেসের টোটাল এই যে কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ, টোটালটাই গ্রানাইট ও মার্বেল দিয়ে তৈরি। খুব সত্যি বলতে গেলে মনোমুগ্ধকর এই কারুকার্য এবং আর্কিটেকচার। আমরা এখনো যদিও সিটি প্যালেসের ভিতরে কিন্তু ঢোকেনি, শুধুমাত্র বাইরে আছি এখনো। উদয়পুরের সবচেয়ে ট্যুরিস্টদের মেন আকর্ষণের জায়গা হলো এই সিটি প্যালেস। প্রচুর ট্যুরিস্টের ভিড় এখানে জমে। তবে রাজস্থান যেহেতু গ্রীষ্মপ্রধান জায়গা, সেই জন্য এখানে বেস্ট টাইম অক্টোবর টু মার্চ। প্রচুর বিদেশি ট্যুরিস্ট কিন্তু এখানে আসে। মহারানা উদয় সিংহের নাম থেকেই এই উদয়পুর শহরের নামের উৎপত্তি। উদয়পুরকে হোয়াইট সিটি এবং লেক সিটিও বলা হয়। হোয়াইট সিটি এই জন্য বলা হয়, উদয়পুরের বেশিরভাগই বাড়ির রং সাদা, এবং এখানে যে সমস্ত প্রাইভেট কার ইউজ করা হয় তারও 80% সাদা রঙের। আর যেহেতু এখানে অনেক লেকও দেখা যায়, তার জন্য একে লেক সিটিও বলা হয়। এবার আমরা মিউজিয়াম গ্যালারিতে প্রবেশ করলাম সিটি প্যালেসের। এখানে যে সমস্ত বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে এগুলো সবই পুরনো, এবং ট্র্যাডিশনাল কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট এখানে আছে, যেগুলো শুধুমাত্র রাজস্থানের বা রাজস্থানীদেরই।
এবার আমরা একটা সরু প্যাসেজের মধ্যে দিয়ে যাচ্ছি, যদিও এটা শুরু করা হয়েছে নিরাপত্তার দিকে খেয়াল রেখেই। এই সিটি প্যালেস, যেখানে প্রতিনিয়তই কোনো না কোনো কিছু শুটিং চলছে। পৃথিবী বিখ্যাত জেমস বন্ডের অক্টোপাসি এখানেই শুটিং হয়েছিল। সিটি প্যালেসের ভিতরে কাঁচের অসাধারণ কাজ করা আছে, এবং এই সিটি প্যালেসের উপর থেকে তুমি যখন টোটাল সাদা এবং সবচেয়ে ব্যয়বহুল যে হোটেল লেকের মাঝখানে, তোমাকে অবাক করে দেবে। এরপর আমরা আবার আরেকটা সরু প্যাসেজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকলাম সিটি প্যালেসের অন্য দিকে। মহারানা প্রতাপের এই দুর্গ সিটি প্যালেসের এই অংশে এসে তুমি টোটাল সাদা উদয়পুর শহরকে দেখতে পাবে। যত দূর চোখ যাবে এবং দূরে তুমি আরাবল্লী পর্বতের অংশগুলো দেখতে পাবে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই সিটি প্যালেসকে চারিদিকে পর্বতের মাঝে রাখা হয়েছে। এরপর আমরা যেখানটায় আসলাম, এই ইতিহাস জেনে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেল। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয় মুঘল সম্রাট আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে। অবশ্যই এই যুদ্ধে মহারানা প্রতাপকে পরাজয় স্বীকার করতে হয়, কিন্তু পরাজয় হলেও অনেক ইতিহাস থেকে যায়। মহারানা প্রতাপের চেতক ঘোড়া আজও রাজস্থানীবাসী বা উদয়পুরবাসীর কাছে একটা অন্যরকম জায়গা নিয়ে আছে, কারণ এই যুদ্ধে তার অবদানও অনেকটাই। শীষ মহল মহারানা প্রতাপের প্রিয় একটা কক্ষ। এখানে যেগুলো দেখা যাচ্ছে সবই সাধারণত বিভিন্ন ধরনের আয়না এবং কাঁচ দিয়ে তৈরি। যে কাঁচগুলো বা আয়নাগুলো সবটাই বাইরে থেকে আনা। এখানের এই সমস্ত জিনিসগুলো সবই তৎকালীন সময়ের। এখন আমরা যে সমস্ত জিনিসগুলো দেখছি, এগুলো মহারানা প্রতাপ যুদ্ধে যাওয়ার সময় ব্যবহার করত। মহারানা প্রতাপ যখন যুদ্ধে যেত, তার এই যুদ্ধের সামগ্রী নিয়ে টোটাল ওজন হতো 35 কেজি। আর এটা হলো সেই বিখ্যাত চেতক ঘোড়ার একটা স্ট্যাচু। এবার আমরা সিটি প্যালেসের যে জায়গায় আছি এখন, টোটালটাই বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি। এত স্বচ্ছ কাঁচগুলো এখনো আছে, এবং ভিতরে সেই সময়ের বিভিন্ন জিনিস এখানে রাখা আছে। সিটি প্যালেসের ভিতরটা সত্যি অনেকটাই বড়। রাজস্থানের উদয়পুরে আসলে অবশ্যই কিন্তু সিটি প্যালেসকে ভিজিট করো, কারণ এই সিটি প্যালেসকে ভিজিট করলে তুমি অনেক ইতিহাস জানতে পারবে ভারতবর্ষের, যা তুমি নিজেকে অনেকটাই সমৃদ্ধ করতে পারবে। এবার আমরা আসলাম বাড়ি মহল। এখানে রয়েছে একটা সুন্দর ঝর্ণা। এবং এখান থেকেই পিছোলা লেকের অসাধারণ দৃশ্য এখান থেকে উপভোগ করতে পারবে। এই সমস্ত জিনিসগুলো আজ থেকে 400 বছর বা 450 বছর আগে ব্যবহৃত হওয়া সমস্ত জিনিস, সেই সময়ের রাজাদের। সবকিছুই
আজ সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে অনেকগুলো পালকি রয়েছে। এই পালকিগুলো তখনকার সময়ে মহারাজারা ব্যবহার করত এবং আরও বিভিন্ন অনেক পুরনো সমস্ত জিনিসপত্র এই গ্যালারিতে আছে এখানে। এবং এখানে যে এই বাক্সগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু চামড়ার, যেগুলো বয়স অনেকটাই। এই সিটি প্যালেসের মধ্যে কিছু পোশাকও রাখা হয়েছে সেই সময়কার। এত বিশাল এই সিটি প্যালেসের মধ্যে এক একটা জায়গার এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় অসম্ভব সুন্দর। এই সিটি প্যালেসের কিছু কিছু দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা আছে যা এক কথায় সত্যি অনবদ্য। অসাধারণ সুন্দর এই সিটি প্যালেস। মহারানা প্রতাপকে হারিয়ে মুঘল সম্রাট আকবর তার অধীনে নিয়ে নেয়, কিন্তু আকবরের মৃত্যুর পরে মহারানা প্রতাপের পুত্র অমর সিংহ এই সিটি প্যালেস পরিচালনা করতে থাকে, তবে সেটা সম্রাট জাহাঙ্গীরের শাসনের অধীনে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। সিটি প্যালেসকে জেনে এবং সিটি প্যালেসের অনেক ইতিহাস জেনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।